দেখতে দেখতে এবার আমি বাপের বাড়িতে প্রায় 16 দিন থাকলাম। বিয়ের পরে এই আমার থাকা এতদিন, নয়তো খুব একটা আমি থাকি না। তো এখন কিন্তু বাড়ি ফিরতে হবে। আজ তোমাদের দাদাভাই ফিরে আসবে আর আগামীকাল ও আর আমি বাড়ি চলে যাব। তারই প্যাকিং করছি। আজও সন্ধে নাগাদ ঢুকে যাবে শিলিগুড়িতে, আর তারপরে কাল সকালে একদম ভোরের ট্রেনেই আমরা বাড়ি চলে যাব। তো প্যাকিং করছি, মনটা খুব খারাপ লাগছে। এবার অনেক দিন থেকেছি, আরও মনটা কষ্ট হচ্ছে। আর এই চাপা কষ্টটা কাউকে বলতেও পারি না, কারণ এর তো কোনো সলিউশন থাকে না, তাই না? তো আজকে দেখো রান্নাবান্না করছি, যেহেতু তোমাদের দাদাভাইও আসবে তো আমিই রান্না করছি। বাবা মাটন এনেছে, আর মাটনের লেগ পিস বলো আর চিকেনের লেগ পিস আমি খুবই পছন্দ করি, তো পাপা নিয়ে এসছে। আর এখন মশলাপাতি সব কিছু নুন হলুদ তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করলাম, আলু ভাজতে বসিয়ে দিলাম। এখানে সমস্ত কিছু মেখে আজকে মাংসটা রান্না করব। তো তারপরে দেখো এখন হচ্ছে মাংসটা কষাচ্ছি, আর ওদিকে ছোট মাছটা করব। আর তারপরে আবার সব ধোয়া মাজা ঘষা করে মায়ের জন্য নিরামিষ রান্নাবান্নাটা করব। তো বাড়ি আসলে সেরকম তো কিছুই করি না, কিন্তু রান্নাবান্নাটা মাঝে মাঝে একটু টুকটাক করি, কারণ সবাই আমার হাতে একটু খেতেও চায়। তো সেই জন্য তাদের আবদারগুলো পূরণ করি। তা আজকে মাকে বললাম আমি করি। এখানে দেখো আলু, ডাঁটা, বেগুন আর কাঁচা লঙ্কা আর হচ্ছে ফোড়নে পেঁয়াজ দিয়েছিলাম, সব কিছু দিয়ে এবার সবজিটাকে ভাজছি, আর এখানে আঁচ কমিয়ে মাংসটা কষাচ্ছি। আর চাপলা মাছ দিয়ে করব, বেশ ভালো লাগে এইভাবে। তো তারপরে আমি সব করে স্নান ধান করে না একটু শুয়েছিলাম, যে একটু পরে ভাতটা খাবো। তো এখনই চলে আসবে, এখন ওই 5টা মতো বাজে, 5টা মতো বাজে। এখনইও বাড়ি ঢুকে যাবে, গাড়িতে উঠলো। তো কিছু সময় তো লাগবে, আসবে। তো ওয়েট করছি, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর আমার মা মালা জপ করতেই ব্যস্ত। এবার উনি মালাও নিয়ে নিল। তো আর কিছুদিন পরে ওনাকে যে কোথায় দেখবো, এই যে হাসা যাবে না, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো পাত্তা নেই। এই যে এসে পড়েছে। দিন গুনতে গুনতে ফাইনালি বাড়ির মানুষ বাড়িতে ফিরছে, তো সেটার একটা খুশি ছিল। আর সকাল থেকে তো ওয়েট করছিলাম, আর বিকেলবেলায় ও ঢোকার কথা, তো একটু লেট হলো। তো আগামীকালকে বাড়ি ফিরে যাব। আর বরাবরই আমরা দুজন দুজনকে ছাড়া কোথাও যাই না, কোনো কিছুতেই আমরা দুজন দুজনকে ছাড়া করি না, সবসময় একসাথেই করি। হ্যাঁ, যখন যেটা হবে না একসাথে তখন তো আলাদাই। তো এবারে আমরা সেরকমই এতটা দিন এতটা দূরত্বে আমরা দুজন দুজনের থেকে এতটা দূরে ছিলাম, সেই জন্য আরও বেশি এক্সাইটেড যে বাড়িতে এসছে। তো আমি নিচে গেছিলাম ব্যাগটা আনতে, তো ব্যাগগুলো নিয়ে আমি হচ্ছে মানে ব্যাগটা নিয়ে আর কি আমি ঘরে এলাম। বেচারা ঘুরে কালো হয়ে গেছে। ঘেভার নিয়ে এসেছিলো, আমার ঘেভার বেশ ভালো লাগে, তো অনেকটা বড় একটা ঘেভার নিয়ে এসেছিলো। তারপর গিয়ে সন্ধ্যের পরে হচ্ছে আমি পিৎজা অর্ডার করেছিলাম ডমিনোস থেকে। এত পিৎজা খেতে ইচ্ছে করছিল কিছুদিন থেকেই, তো আর খাওয়া আর হয়ে উঠছিল না। তা আজকে আমি অর্ডার দিলাম, তাই চলো 2টো পিৎজা নিয়েছি। পিৎজা খেতে আমি পছন্দ করলেও আমার না ডমিনোজের পিৎজা কেন জানি একদমই ভালো লাগে না। আর আমার বাড়ির পাশে ডমিনোজটা, তো সেই জন্য সেটাই খাওয়া। তো কেমন যেন ব্রেডটা ভীষণ হার্ডি হয়, চিজটাও কম থাকে। তো পিৎজাগুলো যে খুব টেস্টি ছিল সেটাও ছিল না। ওই সব ভাবি যাবে আমার প্রিয়, এনার প্রিয় নেই, হচ্ছে মাংস হচ্ছে। আরও নিয়ে খাও।
একটা অন্যরকম টেস্টি খাবার নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে কুমড়োর বীজ, মিষ্টি কুমড়োর বীজ প্যাকেটে পাওয়া যায়, তো এটা এদিকে পাওয়া যায় না, তো ওদিক থেকে নিয়ে এসেছিলো। এত স্বাদ ছিল এটা বলার বাইরে, আমার তো খুব ভালো লেগেছিলো। তো ও আরও আনতে চেয়েছিলো কিন্তু ভুলে গেছে, তাড়াহুড়োতে আনা হয়নি। তো সেটাই খাচ্ছিলাম। আর এবারে হচ্ছে রাতেরবেলা আর লাস্ট প্যাকিং আর কি করব দুজনেই, কারণ বাপের বাড়ি আসলে আমার প্রত্যেকবারে ব্যাগটা ভারী হয়ে যায়, কারণ এখানে এসেও কেনাকাটাগুলো করি, তো সেই জন্য আরও হয়। তো সেটাই এখন দুজন মিলে গোছগাছ করে, কারণ কাল সকাল সকাল একদম ভোর ভোর আমাদের উঠতে হবে। পরের দিন ভোর 5টায় উঠে পড়েছি। আসলে উঠে পড়েছি বলাটাও ভুল, গতকাল রাতে একদমই ঘুমাইনি, কারণ প্রত্যেকবারই এই ভোরবেলা ট্রেনটা থাকাতে ঘুম হয় না ভালো করে, আর তার সাথে বাড়ি ফিরে যাব তার একটা মন খারাপ থাকে। ও উঠে ফ্রেশ হয়ে এসে আবার মোবাইল ঘাঁটছে, কারণ আমার বাড়ি থেকে স্টেশন খুব বেশি দূরে না, আর গাড়িও বলা আছে নিতে আসবে, তো ওই জন্য একটু শুয়ে আবার ফোন ঘাঁটছে। আমিও রেডি হব, খুবই মন খারাপ লাগছে, এতগুলো দিন বাড়িতে থাকলাম, আবারও কবে আসবো। তাই চলো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আমি জামা কাপড়টাও পরে নিলাম, আর এবারে লাস্ট কী বাকি আছে সেগুলোকেও ঢুকিয়ে নিচ্ছি ব্যাগে। প্রত্যেকবারের মতনই কিছু না কিছু আমি রেখেই যাই, তো সেটা এবারও জানি আমি রাখবো, তবু দেখে শুনে জিনিস ঢোকানো। মনটাও ভীষণ খারাপ, এবার আরও মন খারাপ লাগছে পাপার জন্য, কারণ পাপার শরীরটাও ভালো না, ট্রিটমেন্ট চললো, এখনও ট্রিটমেন্ট বাকি আছে। তো আমি চলে যাব, কতটা কি নিজে মেনটেন করবে সেটা হচ্ছে বিষয়, তো সেইগুলো নিয়েও ভাবছি, আর ভেতর থেকে একটা চাপা কষ্ট হচ্ছে, মন খারাপ লাগছে, কি আর করা যাবে। তারপর অনেক কান্না এবার পেয়েছে আমার, ভীষণ কেঁদেছি। তারপর স্টেশনে আসলাম, এসে নিয়ে এবারে হচ্ছে ট্রেনের অপেক্ষা, ট্রেনটা আসতে একটু লেট আছে, খুব বেশি নয়, তো বসে আছি স্টেশনে। আর এত মন খারাপ লাগছিল বলার বাইরে, যে আবার কবে আসবো। এই সময়টা প্রত্যেকবারই মনে হয় কেন যে দূরে বিয়ে বসলাম, কেন আমার কাছে বিয়ে হলো না, প্রত্যেকবারই মনে হতে থাকে। তো ট্রেনের অপেক্ষায় আমরা দুজনে বসে আছি। এবারে সিট পড়েছে দুজনের দু জায়গায়, আমার S4 ওর S1-এ, তো সেভাবে তো আর আলাদা দুজন যাব না, S1-এই যাচ্ছি। তো উঠে দেখলাম যে না, ফাঁকাই আছে, তাই আমরা S1-এই দুজনে বসেছি। আর এখন চলো একটু শুয়ে থাকি। আর আজকে দিনহাটায় নামবো না, নিউ কুচবিহারেই নামবো, কারণ একটু দিদি বাড়িতে যাব, দিদি বাড়িতেও কিছু জিনিসগুলো দেওয়ার আছে। তো ও বললো চলো একবারে নেমে এখানে সব কিছু দিয়ে তারপরে বাড়ি যাই। তো এই যে দিদি বাড়ির রাস্তাতে, নিউ কুচবিহার থেকে নেমে দিদি বাড়ির রাস্তাতেই এখন যাচ্ছি। ওদের বাড়িতে গিয়ে একটু সকালে খাওয়াটা খেয়ে তারপরে আমরা হচ্ছে দিনহাটায় চলে যাব, বাস ধরে দিনহাটায় চলে যাব। আসলে এতগুলো লাগেজ হয়েছে, এগুলো নিয়ে চলাফেরাটাই মুশকিল হয়ে যাচ্ছে, তাই কাজগুলো একবারে করেই তারপরে হচ্ছে যাচ্ছি। দুজনের টোটোতে উঠে পড়েছি, দুজনের দুটো ট্রলি, দুটো পিঠ ব্যাগ, হাত ব্যাগ, কতগুলো যে ব্যাগ হয় কোথাও গেলে পরে সত্যি বলার বাইরে। তো চলো যাই দিদি বাড়িতে, আর 16 দিন পরে বাড়ি ফিরবো, বাড়ির যে কী অবস্থা হয়ে আছে সেটা বারবার ভাবছি। তো চলো পরের ভিডিওতে বাকি সবটা শেয়ার করবো, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।